আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। আইসারুত তারাকিব সহজে তারকিব শিখি কিতাবটির উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমরা নতুন এবং গুরুত্বপূর্ণ একটি দর্স নিয়ে আলোচনা করব। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, পিছনের দর্সগুলো যদি আপনাদের কারোর না দেখা হয়ে থাকে তাহলে পিছনের দর্সগুলো আপনারা মেহেরবানি করে দেখে নেবেন, তাহলে সামনের দর্সগুলো আপনাদের বোঝাটা সহজ হবে। তাহলে চলুন আমরা শুরু করি। আদ-দারসুল খামিসু, আজকে পাঠ হলো আদ-দারসুল খামিসু, একাধিক এজাফত এর ব্যবহার। পিছনে আমরা দেখিয়েছি এজাফত কাকে বলে, এজাফত কত প্রকার, এজাফত কিভাবে করতে হয়, এজাফতের বাক্যগুলো কেমন হয়। এই দর্সে আমরা দেখাবো যে একাধিক বাক্য নিয়ে কিভাবে এজাফত তৈরি করতে হয় বা গঠন করতে হয়। পিছনে আমরা দুইটা শব্দ বলেন, জমির বলেন, দুইটা বিষয়ে মানে মুজাফ মুজাফ ইলাইহি এতটুকুর মাঝেই এজাফতটা সীমাবদ্ধ ছিল। এখানে আমরা এমন কিছু বাক্য দেখাবো যে বাক্যর ভিতরে একাধিক মুজাফ হবে, তার মানে দুয়ের অধিক শব্দ নিয়ে কিভাবে আপনারা এজাফতের বাক্য তৈরি করবেন। তাহলে চলুন শুরু করি। আগের দর্সে তুমি দুই শব্দের মাঝে এজাফত সম্পর্কে জেনেছ, এখন আমরা একাধিক শব্দের মাঝে এজাফত নিয়ে আলোচনা করছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তাহলে দেখুন, কলামু রশিদিন, কলামু রশিদিন দুই শব্দের মাঝে এজাফত হলো। কলামুন একটা শব্দ, রশিদুন আরেকটি শব্দ, তাহলে কি হলো? রাশেদের কলম। আর এজাফতের ক্ষেত্রে নিয়মগুলো কেমন হয়? মুজাফ, বাংলাতে মুজাফ কোথায় আসে, আরবিতে মুজাফ কোথায় আসে, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আগের দর্সগুলোতে জেনেছেন। এখানে আমরা ওই বিষয়গুলো আর নতুন করে আলোচনা করছি না। আচ্ছা, তারপরে দেখেন, কলামু সদিকি রশিদিন, তাহলে এখানে কয়টা শব্দ হলো? তিনটা শব্দ, কলামুন একটা, সদিক একটা, রশিদ। তাহলে কি হলো? রাশেদের বন্ধুর কলম। কলামু সদিকি রশিদিন, রাশেদের বন্ধুর কলম, তিন শব্দ। তারপরে দেখেন, কলামু আম্মি সদিকি রশিদিন, কয় শব্দ হলো? চার শব্দ। কি অর্থ হলো? রাশেদের বন্ধুর চাচার কলম। কলামু আম্মি সদিকি রশিদিন, রাশেদের বন্ধুর চাচার কলম। এবার দেখেন, কলামু ওয়ালাদি আম্মি সদিকি রশিদিন, এখানে পাঁচ শব্দ হলো। অর্থ কি হলো? রাশেদের বন্ধুর চাচার ছেলের কলম। তাহলে কলামু ওয়ালাদি আম্মি সদিকি রশিদিন, পাঁচ শব্দ। এইভাবে আপনারা 6 শব্দ, 7 শব্দ, 10 শব্দ, যত বেশি শব্দ পারেন এইভাবে আপনারা ইজাফত করতে পারবেন। এখন এটার নিয়মটা কি? একাধিক শব্দের মাঝে ইজাফত করার নিয়ম দেখেন, একাধিক শব্দের মাঝে ইজাফত করার নিয়মটা অনেক সহজ। বাংলা বাক্য শেষ থেকে, মানে বাংলা বাক্যের শেষ থেকে আরবি বাক্য শুরু করো, তাহলেই আরবি হয়ে গেল। যেমন দেখেন, রাশেদের বন্ধুর চাচার ছেলের কলম, তাহলে বাংলা বাক্যটা শেষ হলো কলম থেকে। আরবি বাক্যটা আমি কোথা থেকে শুরু করব? কলম থেকে। তাহলে কলামু ওয়ালাদি আম্মি সদিকি রশিদিন, তাহলে দেখেন এখানে কয় শব্দ? রাশেদের বন্ধুর চাচার ছেলের কলম, পাঁচ শব্দ। এখানেও দেখেন, কলামু ওয়ালাদি আম্মি সদিকি রশিদিন, পাঁচ শব্দ। তার মানে বাংলা যেখান থেকে শেষ হচ্ছে ঠিক আপনি বাংলার উল্টোটা আরবি করে দিবেন, তাহলে আপনার একাধিক শব্দের এজাফতটা হয়ে গেল। যেমন দেখেন, কলামুনের ইতে কলম,
ওলাদুনের ক্ষেত্রে ওলাদ, আম্মনের ক্ষেত্রে আম, বন্ধুর ক্ষেত্রে বন্ধু, রাশেদের ক্ষেত্রে রাশেদ। এই হলো আপনার একাধিক শব্দের এজাফতের তৈরির নিয়ম। তারপরে দেখেন এখানে কিতাবু ফাতেমাতা, দুই শব্দ, ফাতেমার বই। তারপরে দেখেন কিতাবু সদিকতি ফাতেমাতা, তিন শব্দ, ফাতেমার বান্ধবীর বই। তারপরে দেখেন কিতাবু খালাতি সদিকতি ফাতেমাতা, চার শব্দ, ফাতেমার বান্ধবীর খালার বই। আবার দেখেন কিতাবু বিনতি খালাতি সদিকতি ফাতেমাতা, ফাতেমার বান্ধবীর খালার মেয়ের বই, পাঁচ শব্দ। ঠিক একইভাবে দেখেন ফাতেমার বান্ধবীর খালার মেয়ের বই। তাহলে বাংলাটা শেষ হলো বই থেকে। আমরা এবার শুরু করব আরবিটা কিতাব মানে বই থেকে। তাহলে কিতাবু বিনতি খালাতি সদিকতি ফাতেমাতা এজাফত হয়ে গেল। তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ছাত্র বা ছাত্রীদেরকে এই বিষয়টা হাতে কলমে সুন্দর করে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেবেন। আশা করি একবার তারা বুঝে গেলে দ্বিতীয়বার আর কখনো ভুল করবে না। তাহলে উপরে দুইটা তো গেল নামের ক্ষেত্রে, আসল নাম। এবার দেখেন সাআতুল মুআল্লিমি, দুই শব্দ, শিক্ষকের ঘড়ি। সাআতু সদিকিল মুআল্লিম, তিন শব্দ, শিক্ষকের বন্ধুর ঘড়ি। সাআতু আম্মি সদিকিল মুআল্লিম, শিক্ষকের বন্ধুর চাচার ঘড়ি, চার শব্দ। সাআতু ওয়ালাদি আম্মি সদিকিল মুআল্লিম, পাঁচ শব্দ, শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি। এই হলো এজাফতের নিয়ম। এখন তারকিব করবেন কিভাবে একাধিক এজাফতের ক্ষেত্রে। এবার তারকিবটা একটু দেখেন, তারকিবটাও সহজ। সাআতু ওয়ালাদি আম্মি সদিকিল মুআল্লিম, সব একই রকম। আমরা এখানে একটা নমুনা দিয়ে দিচ্ছি। তাহলে সাআতুকে প্রথমে আমরা মুজাফ বলবো, কারণ আরবিতে মুজাফ আগে আসে। তারপরে ওয়ালাদুন, এটা হলো মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। কার মুজাফ ইলাইহি? এই সাআতুনের মুজাফ ইলাইহি। সুম্মা, তারপরে মুজাফ। কার মুজাফ? এই যে আম্মনের মুজাফ। তাহলে ওলাদুন এটা হলো একদিক থেকে মুজাফ ইলাইহি, আবার আরেক দৃষ্টিকোণ থেকে আরেক দিক থেকে মুজাফ, যেহেতু এর পরেও শব্দ আছে। এবার আসেন আম্মন। আম্মন কি হয়েছে? মুদাফ ইলাইহি। কার মুদাফ ইলাইহি? এই ওলাদুনের মুজাফ ইলাইহি হবে। তারপরে কি হবে? তারপরে আবার মুজাফ হবে। কার মুজাফ? এই যে সদিকুন, যেহেতু আম্মনের পরে আরেকটা শব্দ আছে, তাহলে সদিকুনের মুজাফ ইলাইহি। এবার সদিক কি হবে? সদিককে আমরা বলবো মুজাফ ইলাইহি। কার মুজাফ ইলাইহি বলবো? এই যে আম্মনের মুজাফ ইলাইহি। আচ্ছা, তারপরে কি হচ্ছে? সুম্মা, তারপরে হলো মুজাফ। কার মুজাফ হচ্ছে? এই যে মুআল্লিমিনের মুজাফ হচ্ছে। তাহলে সদিক এক দৃষ্টিকোণ থেকে আম্মের মুজাফ ইলাইহি, আরেক দৃষ্টিকোণ থেকে মুজাফ। কার মুজাফ? এই মুআল্লিমিনের মুজাফ। এখন মুআল্লিম কি হচ্ছে? মুজাফ ইলাইহি। যেহেতু মুআল্লিমের পরে আর কোনো শব্দ নেই, এই কারণে এখানে এসে শেষ। এইভাবে আপনারা যত শব্দ যুক্ত করবেন, এইভাবে মুজাফ ইলাইহি তারপরে মুজাফ, মুজাফ ইলাইহি তারপরে মুজাফ, এইভাবে হতে 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 সর্বশেষ যেটা থাকবে এটাকে সরাসরি মুজাফ ইলাইহি বলে দিবেন। তাহলে এখন এই সমস্ত গুলো মিলে কি হবে? তাহলে এই সবগুলো মুজাফ আর এই মুজাফ ইলাইহি আর এই মাঝখানের এই সবগুলো মিলে জুজউল জুমলা। দেখেন বাক্যটা কত বড়, কিন্তু জুজউল জুমলা, বাক্যর একটা অংশ। এই কারণে আমরা বলেছিলাম যে যে কোনো বাক্য বাংলা দেখে বা আরবি দেখে বোঝার সুযোগ নেই এই বাক্যটা কি জুজউল জুমলা হবে না জুমলা হবে, এটা কি পরিপূর্ণ বাক্য হবে না বাক্যের অংশ হবে। তাহলে যখন আমরা তারকিব করব তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এটা পূর্ণ বাক্য না অপূর্ণ বাক্য, জুমলা না জুজউল জুমলা। আচ্ছা, তাহলে দেখেন এখন তুমি যদি উপরের বাক্যটিকে পূর্ণ বাক্য বানাতে চাও, তাহলে তার শুরুতে বা শেষে কোনো শব্দ যুক্ত করে দাও, তাহলে বাক্যটি পূর্ণ হয়ে যাবে। যেমন দেখেন সাআতু ওয়ালাদি আম্মি সদিকিল মুআল্লিমি, এই পর্যন্ত তো ছিল। তারপরে কি হলো? জামিলুন।
তাহলে কি হলো, শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি কি হলো, ঘড়ি কি হয়েছে, আমি একটা খবর দিলাম সুন্দর। তাহলে এখানে তারকিবটা হবে যে এই পর্যন্ত হলো আপনার মুবতাদা আর এই জামিলুন হলো খবর হয়ে যাবে। তারপরে আরেকটা বাক্য দেখেন, ফিল হাকিবাতি সাআতু ওয়ালাদি আম্মি সাদিকিল মুআল্লিম। এখানে এই বাক্যটার ক্ষেত্রে প্রথমে মুবতাদা দেখানো হয়েছে, তারপরে খবর। তার মানে এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা আর এই জামিলুন হচ্ছে খবর। এবার আমরা দেখাবো যে আগে খবর আসছে, তারপরে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। যেমন দেখেন, ফিল হাকিবাতি হরফুল জার মাজরুর মিলে খবরে মুকদ্দম। আর এই যে বাক্যটা, এটা হলো মুবতাদা ও মুআক্খার। যেহেতু মুবতাদা খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াত কি হয়েছে, ব্যাগের ভিতরে এক অংশ। তারপরে কি হয়েছে, ব্যাগের ভিতরে বলা হচ্ছে যে শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি আছে আরেক অংশ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আবার দেখেন, সাআতু ওয়ালাদি আম্মি সাদিকিল মুআল্লিমি, এটা হলো মুবতাদা আর এই জামিলুন হলো খবর। যেহেতু মুবতাদা খবর দুইটা অংশই পাওয়া গিয়েছে, এই কারণে আল জুমলাতুল ইসমিয়াত, শিক্ষকের বন্ধুর চাচার ছেলের ঘড়ি সুন্দর। এই সুন্দরটা হলো একটা অংশ। আশা করি আপনাদের আজকে একাধিক এজাফত কিভাবে গঠন করবেন, যদিও এই বিষয়গুলো সাধারণত কিতাবে খুব বিরল, এই ব্যবহারগুলো পাওয়া যায় না, অল্প সামান্য পাওয়া যায়। এই কারণে এই ব্যবহারগুলো আপনারা ছাত্রছাত্রীদেরকে বেশি বেশি করে তামরিন করাবেন। আমরা এখানে অনুশীলনী দিয়ে দিয়েছি কিছু, যেমন দেখেন নিচের বাক্যগুলো আরবিতে বলো ও লিখো, এখানে কিছু অনুশীলনী দেওয়া আছে, আমরা দিয়ে দিয়েছি উদাহরণ হিসাবে। আপনাদের কাজ থাকবে আপনারা ছাত্রছাত্রীদেরকে এই বাক্যগুলোই দর্সের ভিতরে একজনকে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে বলবেন যে বলো, আপনি বাংলা বলবেন, সে আরবি বলবে। এইভাবে আপনারা দর্সের ভিতরে এই জাতীয় একটু মুজাকারা করে নেবেন। আরেকটা কাজ করবেন, সেটা হলো ছাত্রদের বলবেন যে তোমরা এই জাতীয় নতুন নতুন এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, এই অনুশীলনী বাদে তোমরা নিজেদের পক্ষ থেকে এই জাতীয় 10টা বাক্য গঠন করে নিয়ে আসবা। তারপরে কি করবে, ওই খাতাগুলো আপনারা মেহেরবানি করে দেখে দিবেন যে কারোর কোনো জায়গায় ভুল গেল কিনা। যদি ভুল যায় তাহলে আপনারা দর্সের ভিতরেই ওটাকে সংশোধন করে দিবেন। একজনের ভুল দর্সের ভিতরে যদি আপনারা সংশোধন করে দেন, তাহলে একজনের ভুল থেকে আপনার দর্সে যত ছাত্র বা ছাত্রী থাকবে সবার ভুলগুলো সংশোধন হয়ে যাবে। এই জন্য সবার খাতাগুলো দেখবেন, কার কোন ভুল যাচ্ছে, ওই ভুলগুলো দর্সের ভিতরে আপনারা আলোচনা করবেন। পারলে ব্ল্যাকবোর্ডের ভিতরে আলোচনা করবেন, ব্ল্যাকবোর্ডের ভিতরে যে তুমি এখানে এই ভুলটা করেছো, ব্ল্যাকবোর্ডের ভিতরে সুন্দর করে তার বাক্যটা লিখে একবারে কলম দিয়ে দাগ টেনে টেনে দেখিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা প্রত্যেক দর্সে নিয়মিত অনুশীলনী করতে পারেন, আশা করি আমাদের যে ছাত্রছাত্রীদের দুর্বলতা আরবি ভাষার উপরে, এই দুর্বলতা অনেক অংশেই কমে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়াও আমাদের অনেকগুলো কিতাব আছে, আপনারা যদি কেউ আমাদের কিতাবগুলো সংগ্রহ করতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া আছে, মাকতাবাতুল কোরআন, ভেড়ামারা, কুষ্টিয়া। এখানে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।